দেখো এখন বেজে গেছে 5টা 19, কিন্তু আমরা উঠে গেছি 5:30 মধ্যে। তো এখন আমরা যাচ্ছি গঙ্গাতে স্নান করতে, গঙ্গাসাগরে গঙ্গাতে যাচ্ছি আমরা স্নান করতে সবাই মিলে, আমি, বাবান, মা, বাবা সবাই মিলে। তো চলো আগে স্নানটা সেরে আসি। আজকের দিনটা আমরা সকাল থেকে শুরু করছি, তোমরা দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটু ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো গঙ্গাসাগরের শেষের দিনের ভিডিও, মানে যেদিন আমরা গঙ্গাসাগরে ভোরবেলা স্নান করে ওখান থেকে ফিরে এলাম বালুরঘাট অবধি। তো সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে থাকছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমরা তো অনেকটাই সকালবেলা উঠে বেরিয়ে গেছি স্নান করার উদ্দেশ্যে, আর সাগরে গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়। আর তার সাথে কী হয়েছিল বলো তো, প্রচণ্ড পরিমাণে কাদা ছিল, যেতে একটু ভয় করছিল, জলটা ছিল অনেকটা দূরে। তো যাই হোক, সব কিছুকে জয় করে নিয়ে আমরা নেমে গেলাম সাগরে স্নান করতে। আর বারে কিন্তু একটা কথাই বলবো, আমরা প্রচুর হেঁটে গেছিলাম কিন্তু স্নান করতে। তারপরে স্নান টান করে নিয়ে আমরা গঙ্গার পাড়েই আর কি পুজো দিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে নিয়ে আমরা ওখান থেকে খুব তাড়াতাড়ি করে বেরিয়ে রেডি হয়ে নিয়ে চলে এলাম আবার লঞ্চে। আমরা কিন্তু আসার সময় বেনুবন থেকে নামখানার উদ্দেশ্যতে এসেছিলাম। তো বেনুবন থেকে লঞ্চে করে নামখানা পৌঁছে, নামখানা থেকে আমরা আবার একটা গাড়ি রিজার্ভ করে কলকাতাতে পৌঁছে গেছি। আর তার মানে কি বলবো তোমাদেরকে, আমরা কিন্তু একদম 4টের সময় বেরিয়ে গেছিলাম স্নান করতে। তো চলো তোমরা দেখতে থাকো। ঠান্ডা তো প্রচণ্ড পরিমাণে ছিল, তার মধ্যেই স্নান করেছি। আসলে ঠাকুরের নাম করলে না সেই ঠান্ডাটাও লাগে না। তো যাই হোক, আমরা চলে এসেছি গঙ্গাসাগরে, আশা করছি তোমাদের ভালো লাগবে স্নান করতে। তো এখন আমরা চলে যাচ্ছি, দেখো পেছনে আমার সাগর আর ঢেউ আসছে। তো চলো আগে স্নান করে নিই। প্রচুর ভিড়, প্রচুর পুণ্যার্থী এসেছে স্নান করার জন্য, আমরাও চলে এসেছি। তো চলো আগে আমরা স্নান করে আসি। আমাদের তো মা গঙ্গার এখানে এসে পুজো দেওয়া হয়ে গেল। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব আমরা সবাই মিলে। আর আমরা তো সেই ভোরবেলা এসেছিলাম, এখন দেখো অনেকটাই রোদ উঠে গেছে। তো যাই হোক, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা থাকছে, তোমরা দেখতে থাকো। কত ভিড় দেখো, হাজারে মানুষ গঙ্গাতে চলে এসেছে, গঙ্গাসাগরে।
একদম ঠিক অপোজিটে এই যে শ্রীমা গেস্ট হাউসে ছিলাম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো আগে আমরা বেরোই, তারপর আস্তে আস্তে আমরা সম্ভবত বেনুবন থেকে আমাদের লঞ্চ ছাড়বেন। তো চলো আগে আমরা যাই। বেনুবনে এসে লাইন দিয়েছি, এখান থেকে আমরা বেরিয়ে যাব নামখানা। তো চলো আগে আমরা যাই, ম্যাক্সিমাম ভিড়। কি অবস্থা, কেমন অবস্থা, কেমন? আমাদের অবস্থা প্রচন্ড পরিমাণে কিন্তু কেরোসিন হয়ে গেছে। দেখো পেছনে কতটা ভিড়, দেখো পিছনে কতটা ভিড়, আবার সামনেও দেখো কতটা ভিড়। কাকার ব্যাগ চলে আসছে। বিশ্বাস করবে না।
আমরা আছি এখন হচ্ছে নামখানাতে। এখন এখান থেকে আমরা যাব নামখানা বাস স্ট্যান্ডে। আমরা লঞ্চে করে চলে আসলাম হচ্ছে বেনুবন থেকে নামখানা, আর এখন যাচ্ছি নামখানা থেকে বাস স্ট্যান্ডে। তারপর বাস ধরে চলে যাবো আমরা শিয়ালদাতে। দেখো আমাদের তো বাংলা সেশন কমপ্লিট হয়ে গেল সফর করা। এখন আমরা চলে যাচ্ছি বালুরঘাট বাড়িতে। তো আমাদের ট্রেনে চলে এসে এখন আমরা ট্রেনে উঠে যাবো, আর ট্রেনে উঠে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আমরা কোথা থেকে কীভাবে আসতাম। তো পুরোটাই তোমাদের সাথে থাকবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবো। তো চলো আজকের মধ্যে এখানে শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ দেখো। আমাদের ট্রেনটাকে একটু দেখিয়ে দেবো। বাবা, তোমার ঘোরা কেমন হলো বলো একটু আমাকে। ভালো হলো, পরের বছরে আসতে পারি এটাই আশা রাখি। সব ঠিকঠাক ছিল? হাঁটতে একটু বেশি হয়েছে, 500-600 মাইল, তারও বেশি হয়ে যাবে। তোমার শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে, কিন্তু হাঁটতে হাঁটতে মাথা ঘুরে গেছে ভাই, সত্যি কথা যেটা। এই গঙ্গাসাগর সবাই বলে যে হচ্ছে সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। এই কথাটা ভেবে দেখলাম যে না, সত্যি কথা এটা। মানুষ চাইলে হাঁটতে পারে, আসতে পারে, এত কষ্ট কেউ আসবে না একবারে বেশি। এই জন্যই বলা হচ্ছে সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। কিসে করে গেছো ওখানে? হ্যাঁ, কিসে করে পৌঁছে গেছো? এসি ট্রেন। তারপরে পুরোটা বলো কিভাবে গেলে। প্রথমে আমরা বালুরঘাট থেকে এসি ট্রেন করে কলকাতাতে শিয়ালদাতে আসলাম। শিয়ালদা থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে চলে গেলাম। তারপরে ক্রুজ টুজ ধরে আমরা ওই পারে, গঙ্গার ওই পারে গেলাম। গঙ্গার ওই পারে যেয়ে কী করলাম, লাইনে ঢুকলাম, ব্যারিকেড দেওয়া। তারপরে হচ্ছে ব্যারিকেড দেওয়া লাইনে ঢুকে বেরোলাম। বেরিয়ে আমরা চলে গেলাম গঙ্গাসাগরের যে মন্দিরটা, কি যেন মন্দিরের নাম? না, কপিলমুনি মন্দির। কপিলমুনি মন্দিরের সামনে দিয়ে, সামনে একটা হোস্টেল ভাড়া করেছিলাম, একটা লজ ভাড়া করেছিলাম, ওখানে থাকলাম এক রাত্রি। মানে সকালবেলা আমাদের পৌঁছাতে হয়ে গেছে বিকাল 3টে-4টে, তখন পৌঁছে এসি ছেড়েছি ওখানে, এতটা গরম লাগছিল। তারপরে হচ্ছে আমরা বেরোলাম ওখান থেকে, যথারীতি ঘুরলাম,
আবার কপিলমুনির আশ্রমে গেলাম, দেখলাম, দেখে আমরা ঘরে আসলাম। পরের দিন পুজো দিলাম। আবার পরের দিন হচ্ছে রাত্রি ভোরবেলায় 4:30টার দিকে, মানে আজকের দিনে আমরা চলে গেছি পুজো দিতে। সকালে স্নান করতে, স্নান করে আসলাম, এসে তারপরে জাহাজ, এবার ক্রুশ পাইনি, ক্রুশের টিকিট বাবা কিনে রেখেছিল, ওটা তো অন্য জায়গা থেকে ছাড়বে, আমরা অন্য জায়গা থেকে আসলাম জাহাজে করে। জাহাজের যে টিকিটের দাম পার পার্সন 85। তারপরে জাহাজ করে আমরা এই পারে আসলাম, মানে যে দিক থেকে গেছিলাম সেই পারে আসলাম। আসার পরে জেনারেল ট্রেন, বাস, আবার গাড়ি, টোটো সব পেয়ে যাবে। আমরা আবার আবার একটা গাড়ি ভাড়া করলাম 2500 টাকা দিয়ে। তারপর গাড়িটা নিয়ে আসলো আমাদেরকে শিয়ালদা স্টেশন। তারপর আমরা শিয়ালদা স্টেশনে নেমে খেলাম, অনেকটাই খেলাম। আমার মা 2টো ডোসা, আমি 2টো বিরিয়ানি, সবাই খেলো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু রেস্ট হলো, তারপরে চা কফি একটু খাওয়া হলো। তারপরে এখন ট্রেন দিয়ে দিয়েছে আমাদের পট্টিটা, আমরা ট্রেনে উঠে গেছি, সেটা আবার এসি। তাহলে তোমার জার্নি কমপ্লিট। তাহলে ভালো লাগলো জার্নি করে। চলো তাহলে জয় কপিলমুনির জয়, বলো জয় কপিলমুনির জয়। জয় কপিলমুনির জয়। জয় মা গঙ্গার জয়। সব কমপ্লিট, তো বাড়িতে গিয়ে আস্তে আস্তে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। চলো সবাই মিলে এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে পুরোটা আবার দেখো বারবার চিন্তা আজকে বারবার বারোটাকে লাগছে।